লাগামহীন মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার সংকট আর ডজন খানেক ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি নিয়েই শুরু হলো নতুন বছর 2025। ব্যবসায়ী ও বিশ্লেষকরা মনে করছেন ক্ষত বিক্ষত অর্থনীতি পুনরুদ্ধারের পথে নতুন বছর হবে খুবই চ্যালেঞ্জিং। সুদহার নিয়ন্ত্রণ করে বিনিয়োগ বাড়ানো না গেলে আরও সংকট দেখা দেবে কর্মসংস্থানের। বিগত সরকারের নীতি দুর্বলতা আর স্বেচ্ছাচারিতার সবচেয়ে বড় শিকার ব্যাংক খাত। আইন করে ব্যাংক লুটের সুযোগ করে দেয়ায় প্রায় ডজন খানেক ব্যাংক এখন ডুবতে বসেছে। ব্যাংক খাতের নৈরাজ্য, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় দুর্বলতা, অর্থ পাচার সহ অর্থনীতির নানা অনাচারে এখন লাগামহীন মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষ, যা স্বীকার করেন সরকারের নীতি নির্ধারকরাও। এখানে একটা বড় চ্যালেঞ্জ, এখন মূল্যস্ফীতি তো খুব কমানো যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন অর্থনীতির ক্ষত দ্রুত সারিয়ে তোলাই নতুন বছরের বড় চ্যালেঞ্জ। ব্যাংকিং এর ক্ষত, ব্যালেন্স অফ পেমেন্ট এবং ফরেন এক্সচেঞ্জের যে দুর্বলতা আর মূল্যস্ফীতি, এটা একটা ভিশাস সাইকেল বা দুষ্ট চক্র, একটা আরেকটাকে এফেক্ট করছে এবং এগুলোর সামগ্রিক একটা ইম্প্যাক্ট আছে কর্মসংস্থানে, নতুন বিনিয়োগে এবং আমাদের ইভেন এক্সপোর্ট এবং অন্যান্য যে অর্থনীতির বড় চালিকা শক্তি সেই জায়গাটাতেও। দীর্ঘদিনের নীতি দুর্বলতায় এখনও রপ্তানির তুলনায় আমদানি অনেক বেশি। প্রায় শূন্যের কোটায় নেমেছে বিদেশি বিনিয়োগ, নতুন বিনিয়োগে আগ্রহ কম দেশি উদ্যোক্তাদেরও। ব্যবসায়ীরা বলছেন চড়া কর কাঠামো, লাগামহীন সুদহার, জ্বালানির অনিশ্চয়তা আর ডলারের বিপরীতে টাকার অস্থির বিনিময় হারের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত চাঙ্গা হবে না ব্যবসা বাণিজ্য। তবে সবার আগে নিশ্চিত করতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা যদি থাকে তাহলে দেশে বিনিয়োগ বৃদ্ধি পায়। বিনিয়োগ যদি বৃদ্ধি পায় তাহলে একদিক দিয়ে কর্মসংস্থান সৃষ্টি হয়, অন্য দিক দিয়ে উৎপাদন বৃদ্ধি করে দেশের জন্য সম্পদ সৃষ্টি করতে পারেন। সম্পদ সৃষ্টি করলেই তো আপনি সম্পদ বন্টন করতে পারবেন। এখন খালি পকেটে যদি আপনার থাকে, আপনি কাকে কী দিবেন? আপনি তো খালি পকেট থেকে কিছু দিতে পারবেন না। দ্রুত অর্থনীতির ক্ষত সারিয়ে জুলাই আন্দোলনের সুফল হিসেবে জনগণের আর্থিক স্বস্তি নিশ্চিত করতে না পারলে অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনা করা কঠিন হতে পারে বলেও মত ব্যবসায়ী ও বিশ্লেষকদের। যেই অর্থনৈতিক উন্নয়ন আমি আর আপনি আশা করতেছি সেটা সম্ভব না, এটা কোনো দেশে হয় নাই, এখানে হবে না। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।